মহান রব্বুল আলামিন কুদরতের জবানে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা বলো না, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু, যারা কতল হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা লা তাকুলু বলো না। আল্লাহ কি বলবো না? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ কি না বলতাম? আমার আল্লাহ বলেন আমওয়াত, মৃত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত, একটা আওয়াজ দিবেন, তাদেরকে তোমরা মৃত বলো না। তো আল্লাহ কি বলবো? আমার আল্লাহ বলেন বাল আহয়া, বরং তারা জীবিত, তারা জীবিত। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের শউর নাই, তোমরা বুঝতে পারো না, তোমাদের সেই জ্ঞান নাই বুঝার। কারণ বান্দা বলবে, মানুষ বলবে, আল্লাহ যুদ্ধের ময়দানে ওই ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, ওনার দর থেকে মাথা পৃথক হয়ে গেছে, বোমের আঘাতে উড়ে গেছে, হাত পা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এরপরও কি জীবিত? আমার আল্লাহ বলেন তার এই জীবন দেওয়াটা যদি আমি আল্লাহর রাস্তা হয়ে থাকে, তার জীবন দেওয়াটা যদি ইসলামকে জীবিত করার জন্য হয়ে থাকে, দিন ইসলামের স্বার্থে হয়ে থাকে, আমার আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তাকে মৃত রাখবো না, মারা যাওয়ার পরও আমি তাকে জীবিত রাখবো। আমি আল্লাহ তাদেরকে কি রাখবো? জীবিত। তাইলে কি বোঝা গেল? আমরা জীবিত তাই মরার মতো, আর ওনারা জীবন দিয়ে জীবিত, ওনারা জীবন দিয়ে জীবিত। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখন ওনারা যদি জীবিত হয় তাহলে জীবিত মানুষের তো খানা পিনার প্রয়োজন হয়, জীবিত মানুষের কিসের প্রয়োজন হয়? খানা পিনার প্রয়োজন হয়। কারণ একজন রুগী, মুমূর্ষ রুগী, খানা খাইতে পারে না, তাকেও খাইতে দিতে হয় টেস্ট টিউবের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকে নাক দিয়ে অথবা স্যালাইন ইঞ্জেকশন দিয়ে তাকে কি দিতে হয় বলেন না? খাদ্য। এমনি ভাত বা শক্ত কিছু খাইতে না পারলেও লিকুইড তাকে কিছু দেওয়া হয় যাতে সে বেঁচে থাকে। কারণ খানা না খেলে কি হয়ে যাবে? দুর্বল নয়, শুধু খানা না খেতে খেতে মারাই যাবে। হ্যাঁ, তো আল্লাহ ওদেরকে যে আপনি জীবিত বলতেছেন, তো ওরা কি খানা খায়? ওরা কেমনে খায়? কোত্থেকে খায়? এর উত্তর আমার আল্লাহ দিচ্ছেন আরেকটি আয়াতে। দেখেন, এটা বললাম আপনাদেরকে সায়াকুল দ্বিতীয় পারা, সূরা বাকারা আয়াত নম্বর বলছিলাম 154। এখন যেটা বলবো এটা তারপরে সূরা 3 নম্বর সূরা, এটার নাম হচ্ছে সূরা আলে ইমরান, এটার আয়াত নম্বর হচ্ছে 169। 169 আয়াত নম্বর। সেখানে আমার আল্লাহ আমাদেরকে উত্তর দিচ্ছেন কি দেখেন, ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাসাবান্না, তোমরা কখনো কখনো ধারণা করবে না। দেখেন এখানে আরবি গ্রামার মতে ওদিকে বলেছেন ওয়ালা তাকুলু, এখানে সকিলে নাই, এখানে ভারী কোনো কিছু প্রেসার দিয়ে বলেন নাই, আর এখানে তাকিদ দিয়ে বলতেছেন ওয়ালা তাহসাবান্না, কখনো তোমরা ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলে তোমরা ধারণাও করো না। ধারণা মানে কখনো করো না। দেখেন
প্রথমে বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না। আচ্ছা আমাকে আপনারা উত্তর দেন, মানুষ বলে কি দিয়ে? মুখ দিয়ে না? মানুষ মুখে কথা বলে, জিহ্বা দিয়ে কথা বলে, জবানে কথা বলে, মুখে কথা বলে, আর ধারণা কোথায় করে? কোথায়? অন্তরে। মনে করেন আমরা সবাই সুন্নি মুসলমান, কিন্তু এখানে আমাদের ভিতরে একজন মৌলবী এসে গেছে বাতেল। সে কি বলতেছে? সে বলতেছে এখানে সবাই যখন সুন্নি শহীদদেরকে জীবিত মনে করে, তাহলে আমি মুখে জীবিত মনে করি, আমি মুখে বলি জীবিত, কিন্তু আমি অন্তরে তো মানতেছি না। এরকম অনেক আছে না আমাদের এখানে, অনেক বাতেল আছে, সুন্নি এলাকায় গেলে মুখে সুন্নিয়তের কথা আমাদের থেকে আরো সুন্দর করে বলে, কিন্তু তার অন্তরের ভিতর নাই, অন্তরের ভিতর নাই। এই কারণে আমার আল্লাহ দুই জায়গায় তালা লাগিয়ে দিয়েছেন। প্রথমে তালা লাগিয়েছেন মুখে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, না বলার জন্য তালা লাগিয়ে দিয়েছেন। আবার এদিকে বলতেছেন ওয়ালা তাহসাবান্না, তোমরা কখনো ধারণা করো না, কলবের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন। কি? যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত ধারণা করো না। আয় আল্লাহ, জীবিত থাকলে তাদের খাদ্যের প্রয়োজন হয়। আমার আল্লাহ বলেন বল আহয়া, বরং তারা জীবিত। যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে আমি জীবিত রেখেছি। শুধু জীবিত তাই নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত। তারা রিজিক প্রাপ্ত কার পক্ষ থেকে? ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে। যে প্রতিপালকের জন্য, যে আল্লাহকে রাজি করার জন্য যুদ্ধের ময়দানে তীর কবুল করেছে, নেজা কবুল করেছে, তলবারি কবুল করেছে, শাহাদাত কবুল করেছে, ওই আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা ওই তাদের প্রতিপালকের পক্ষ থেকে খাদ্য পাচ্ছে টাইমে টাইমে। দেখেন আমার আল্লাহ তাদেরকে কি দিচ্ছেন? রিজিক। শহীদরা সেরকম জীবিত। তাইলে যেখানে শহীদরা জীবিত, এটা আম শহীদের কথা বলা হয়েছে। তা আম শহীদ, জেনারেল শহীদ যদি জীবিত হয়, আমার ইমামে আলী মকাম তো শহীদে আজম। আজকে যার মহব্বতে বসেছেন, যে সোহাদায়ে কারবালার মহব্বতে বসেছেন, ওই যিনি ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছেন সপরিবারে সঙ্গী সাথীদেরকে নিয়ে জীবন দিয়েছেন, আমার ওই ইমামে আলী মকাম, উনি শহীদ নয় শুধু, উনি শহীদে বলেন শহীদে আজম, উনি মহান শহীদ, উনি সৈয়দুস সোহাদা, সৈয়দুস সোহাদা, উনি শহীদদের সম্রাট। উনি তো অবশ্যই জিন্দা। কেমন জিন্দা? শুধু এমনি জিন্দা তাই নয়, ওনাদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, ওনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের মতো সফর করতে পারে। শহীদরা এদিকে জীবন দিয়ে দিয়েছে, ওইদিকে ব্যস্তে ঢুকে গেছে। এই শহীদ ছাড়া বাকি যারা, এরা দুনিয়া থেকে কবরে যাবে, কবর থেকে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে হিসাব কিতাব হবে। নেকি বেশি থাকলে জান্নাতে যাবে, বদি বেশি থাকলে, গুনাহ বেশি থাকলে জাহান্নামে যাবে। কিন্তু ইল্লা শহীদ, একমাত্র শহীদগণ এদিকে জীবন দিয়েছে, ওদিকে জান্নাতে চলে গেছে। এই শহীদগণ এরা এইভাবে জীবিত। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী শরীফের বারান্দায় তাশরীফ ফরমা, সাহাবায়ে কেরাম আছে আশেপাশে। নবীজি হঠাৎ করে বললেন ওয়া আলাইকুমুস সালাম। কি বললেন? কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম। এটা কি সালাম দেওয়া না জবাব দেওয়া? জবাব। তো জবাব কখন দেয়? যদি কেউ সালাম দেয়। তখন সাহাবায়ে কেরাম, আমার নবীজিকে যখন সাহাবায়ে কেরাম দেখলেন জবাব দিতে, ডানে দেখে, বামে দেখে, পিছনে দেখে, কেউ নবীজিকে সালাম দিয়েছে কিনা দেখতেছে, আশেপাশে কেউ। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কার সালামের জবাব দিলেন? এখানে তো আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আমার নবীজি ইরশাদ করলেন, সাহাবীরে তোমরা দেখতেছো না, আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিব আত-তাইয়ার মুতার যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিল।
আমার ভাই জান্নাতে প্রবেশ করেছে শহীদ হওয়ার পর। আমার ভাইকে শহীদ করার সময় ওই জালেমরা দুইটা হাত কেটে দিয়েছিল। আমার জাফর তৈয়ারকে আল্লাহ জাল্লা জানু ওই দুই হাতের বিনিময়ে দুইখানা ডানা দান করেছে। দুই হাতের পরিবর্তে দুইটা কি দিয়েছে? ডানা দিয়েছেন, দুইখানা পাখা দিয়েছেন। এই পাখা দিয়ে জান্নাতে উড়ে আমার ভাইয়ের ইচ্ছা হয়েছে দুনিয়াতে একটু উড়বে, আমার আল্লাহর কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ পাক বলেন, জাফর তুমি যাও দুনিয়াতে উড়ো। আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে এই জাফর তৈয়র রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে উড়তে উড়তে মদিনায়ে পাকের উপর দিয়ে যাওয়ার সময় আমার নবীজিকে যখন নিচে বসা দেখছে, আল্লাহর নবীজিকে ওই জাফর তৈয়র সালাম দিয়েছে। হযরতে জাফর তৈয়ার, তৈয়ার মানে তৈয়ারা বলা হয় এরোপ্লেনকে। প্লেন কিসের দ্বারা উড়ে? পাখা দ্বারা উড়ে না। এই জন্য ওনাকে হযরতে জাফরের উপাধি হচ্ছে তৈয়ার। উনি অধিক উড়তে পারে। উনি মদিনা শরীফের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কেউ দেখে নাই, আমার নবীজি দেখছেন এবং আমার নবীজি উনি সালামও দিয়েছেন। আমার নবীজি ওনার সালামের জবাবও দিয়েছেন। শহীদ সে দারে ফানি মে হমেশা জিন্দা रहते हैं, शहीद दार फानी में हमेशा जिंदा रहते हैं, ज़मीं पर चांद तारों की तरह बिंदा रहते हैं, ज़मीं पर चांद तारों की तरह बिंदा रहते हैं। सलातुनिया সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরতে সৈয়দনা জাফর তৈয়ার উনি দুনিয়াতে উড়তেছেন জীবিত। তাহলে আমার ইমামে আলী মকামের শান আর কি বলবো। যাকে আমার নবীজি এত ভালোবাসতেন, যাকে আমার নবীজি এত পছন্দ করতেন, শুধু ওনাকে নয়, ওনার বড় ভাই হযরত ইমামে হাসান মুজতবা আর ইনি হযরত ইমামে হোসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই